বর্তমানে মানব জীবনের জন্য ওষুধ এক অবিচ্ছেদ্য অংশ। ওষুধ ছাড়া যেন আমাদের একটি দিনও কল্পনা করা যায় না। সেই গুরুত্বপূর্ণ ওষুধটির গুণগত মান নিশ্চিত রাখার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। আমাদের দেশে ঠিক কতটি ফার্মেসি সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ওষুধ বিক্রি করছে সেটি সত্যিই ভাবনার বিষয়। ওষুধের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করা হচ্ছে। মেডিসিন প্রেসক্রাইব করাটা যেরকম জরুরি, তার চাইতে বেশি জরুরি যে আমি যে মেডিসিনটা প্রেসক্রাইব করছি তার গুণগত মান ঠিক আছে কিনা। মেডিসিন অতি সংবেদনশীল একটা জিনিস। সামান্য তাপমাত্রা, রৌদ্রের আলো এবং রুমের যে হিউমিডিটি বা আর্দ্রতা, তার উপরেও কিন্তু একটা ওষুধের যে গুণগত মান তার তারতম্য হতে পারে। সরকার কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এদিকে মনিটরিং করছেন যাতে মেডিসিনের যে প্রয়োজনীয় সংরক্ষণ করার তাপমাত্রা এবং ভ্যাকসিনের ক্ষেত্রে কোল্ড চেইন অবশ্যই মেনটেন করা হয়। বাংলাদেশে এখনও অনেক ফার্মেসি আছে যেসব জায়গায় এই তাপমাত্রা মেনটেন করা হয় না। আমরা থিওরিটিক্যালি যতটুকু জানি যে সাধারণত 70-77 ডিগ্রি ফারেনহাইট এর ওপরে গেলেই মেডিসিনের যে গুণগত মান সেটা কিন্তু হেরফের হতে শুরু করে। এক্ষেত্রে আয়েশা ফার্মেসি সম্পূর্ণ ব্যতিক্রম। দেশি বিদেশি ঔষধে সমৃদ্ধ এই ফার্মেসিতে পাবেন সুলভ মূল্যে ওষুধ। আয়েশা ফার্মেসিতে দেশের টপ 10 কোম্পানির অথেন্টিক সব ওষুধ সরবরাহ করা হয়। ওষুধ সংরক্ষণের নিয়ম অনুযায়ী এখানে ওষুধ সংরক্ষণ করা হয় 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যা বর্তমানে তীব্র তাপদাহের কারণে অধিকাংশ ফার্মেসি মানতে পারছে না। ওষুধ সংরক্ষণের জন্য এখানে রয়েছে সার্টিফাইড ফ্রিজ। এছাড়াও আয়েশা ফার্মেসি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। আয়েশা ফার্মেসির রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য, যেমন এটি দিনরাত 24 ঘন্টা খোলা থাকে। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য এখানে রয়েছে অভিজ্ঞ ফার্মাসিস্ট, সম্পূর্ণ সফটওয়্যার বেস সেলিং সিস্টেম, তাই বাড়তি দাম রাখার কোনো সুযোগ নেই। নিয়মিত এক্সপায়ার ওষুধ চেক করা, অপারেশনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ওষুধ পেয়ে যাবেন এখানে। গ্রাহকদের সেবায় আয়েশা হাসপাতালের আয়েশা ফার্মেসি সর্বদা আপনাদের দোরগোড়ায়। মেডিসিন রাখার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার হয়, যেটা আয়েশা হসপিটাল এখানে ফার্মেসিতে মেনটেন করে, যার কারণে আমরা আয়েশা হসপিটাল থেকে মেডিসিন ক্রয় করি এবং পাশাপাশি তারা সুন্দর একটা মানি রিসিপ্ট দেয়, যার কারণে এটা মেডিসিনের দাম কম নিল না বেশি নিল এটা আমি বুঝতে পারি, যার কারণে আয়েশা হসপিটাল থেকে আমরা মেডিসিন ক্রয় করে থাকি। এখানে সুযোগ সুবিধা সবই খুব ভালো। আমি সব সময় এখানে আসি। এর আগেও আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি আমার ছেলেদের, আমার নিজের। তো এখানে ওষুধের পদ্ধতি এবং এসি ওষুধ রাখারও পদ্ধতিগুলো খুব সুবিধামূলক। এখানে সবসময় আমরা সব সুযোগ সুবিধা পেয়ে থাকি কম দামে, বা আমাদের নিজেদের আয়ত্তের অনুযায়ী আমরা সুবিধা পাই। ওষুধ হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী একটি উপাদান। সেক্ষেত্রে ওষুধের গুণগত মান রক্ষা করাটা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা থাকে, নির্দিষ্ট তাপমাত্রার কথা উল্লেখ থাকে, তাপমাত্রার নিচে রাখার জন্য বলা থাকে। পাশাপাশি কিছু ফ্রিজিং আইটেম থাকে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয়। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এখানে চিলার ফ্রিজ রাখা আছে, যেখানে তাপমাত্রাটা সরাসরি শো করতেছে কত ডিগ্রি তাপমাত্রা ফ্রিজে রাখা আছে, সেই তাপমাত্রাটাই আমরা রাখার চেষ্টা করি। পাশাপাশি আমি সেন্ট্রাল এসি করেছি যাতে অন্যান্য যে ওরাল মেডিসিনগুলো রয়ে গেছে সেগুলো, বর্তমানে আমাদের দেশের তাপমাত্রা আপনারা জানেন দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। তো সেই স্বাভাবিক তাপমাত্রাটাও এখন আমাদের যে ওরাল মেডিসিনের জন্য যথেষ্ট না, তার জন্য অবশ্যই এসি দরকার যাতে ওই নির্দিষ্ট তাপমাত্রাটা বজায় থাকে। তার জন্য আমি সেন্ট্রাল এসি রেখেছি যাতে আমার ওষুধের মান এবং গুণগত মান কোনোভাবেই যাতে নষ্ট না হয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেই মেডিসিন মানুষদেরকে প্রোভাইড করব গুণগত মান যাতে বজায় থাকে, তার জন্যই আমার সেন্ট্রাল এসি করা, তার জন্যই আমার সিলার ফ্রিজ ব্যবহার করা। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এটা খুবই সেন্সিটিভ। আমার ফার্মেসিতে আমি কোনো মেয়াদ উত্তীর্ণ মেডিসিন রাখি না। প্রতি মাসেই আমার ওষুধগুলো চেকিং হয় এবং প্রতিদিনই চেকিং হয়। যখনই কোনো শর্ট ডেটের মেডিসিন পাওয়া যায় সাথে সাথে সেই ওষুধটাকে সরাই দেওয়া হয় এবং কোম্পানিকে ফেরত দেওয়া হয়। তা আমি ব্যবসা করব, সৎভাবে করব, যাতে মানুষ কোনোভাবে প্রতারণার শিকার না হয়, কাউকে যাতে ঠকতে না হয়।